বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফখরুল আহমেদ, বামুল সাবেক ৭ নং ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি, ৬৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, ডেমরা, ঢাকা। আমাদের ৫ই আগস্টের পর আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়ে এলাকাতে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত করার লক্ষ্যে আমরা প্রতিদিন মিটিং, মিছিল এবং গণসংযোগ করতেছি, যাতে এইখানে চাঁদাবাজ এবং দখল এবং আওয়ামী লীগের দোসররা যাতে কোনো রকম মাথাচাড়া না দিতে পারে, সেই ব্যাপারে আমাদের যথেষ্ট ভূমিকা এবং পদক্ষেপ আছে। 17 বছরের আগে যে আপনারা যে কার্যক্রমগুলো করেছেন বা কিভাবে কেমনে চলেছেন? গত 17 বছর আমরা অনেক নির্যাতিত। আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। আমরা 16 বছর ঘরের বাহিরে বাহিরে কাটাইছি, জঙ্গলে, ধান খেতে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দিন কাটাইছি, রাত্র কাটাইছি। আমরা ঘরে থাকতে পারি নাই। আমরা অনেক মামলা হামলার শিকার। পুলিশ আমাদের উপরে যথেষ্ট নির্যাতন করছে। আমরা অনেক নির্যাতিত। আমরা যে কীভাবে দিন কাটাইছি আমরা নিজেরা জানি না। আমরা অনেক লাঞ্ছিত এবং অনেক নির্যাতিত। সামনে নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? সামনে আমরা চাই ভালো একটা নির্বাচন, শীঘ্রই নির্বাচন আমাদের দাবি, এবং আমাদের দলের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই আমাদের একটা নির্বাচনের দাবি আছে, এবং আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে দেশের জন্য অনেকটা লাভ হবে। এলাকাবাসী থেকে আপনাদের প্রত্যাশা কিভাবে মনে করছে এলাকাবাসী? আমাদের এলাকাবাসী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আলহাজ সালাউদ্দিন সাহেব, ডেমরা মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত এমপি আলহাজ সালাউদ্দিন সাহেবের একটাই নির্দেশ, আমাদের এখানে সন্ত্রাসমুক্ত রাখতে হবে, এবং যাতে কোনো চাঁদাবাজ এবং যাতে কোনো আওয়ামী লীগের দোসররা বিভিন্ন দিক থেকে যাতে কোনো অত্যাচার, চাঁদাবাজি, উস্কানিমূলক কোনো কাজ না করতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে বলছে। এবং আমরা আলহাজ সালাউদ্দিন সাহেব, উনি তিনবারের নির্বাচিত এমপি, ডেমরা মাটি ও মানুষের নেতা, ওনার নির্দেশে আমরা কাজ করে আসতেছি। কিশোর গ্যাং নিয়ে আপনাদের কি পদক্ষেপ? কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের প্রায় মাসেই প্রতিদিনই আমাদের একটা আলাপ আলোচনা চলে, এবং আমাদের এইখানে কিশোর গ্যাং এখন পর্যন্ত কিছু করতে পারি নাই, কারণ আমরা সবাই একটু তৎপর আছি, এবং আমাদের এখানে আমরা এই সুযোগ কিশোর গ্যাংকে দেওয়া হয় নাই, এবং কিশোর গ্যাং চাইলেও এইগুলি করতে পারবে না, যেহেতু আমরা সবাই সচেতন। পরিশেষে দেশ ও দেশের জাতির জন্য কি করবেন? জাতির জন্য আমরা, জাতি তো একটা দিকেই তাকায় আছে, সুষ্ঠু একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন, এই প্রত্যাশা জাতির, এবং আমি ব্যক্তিগতভাবে আমার নিজেরও, এবং আমরা সুন্দর একটা নির্বাচন চাই। দৈনিক আজকের বাংলা .net